নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। সামনেই তোমাদের এক্সাম, আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তোমাদের 9-10 সিলেবাসে যে ড্রামা, শর্ট স্টোরি, এসে, পোয়েমস গুলো রয়েছে তার পাবলিকেশন, কম্পোজিশন, মিটার, রাইম স্কিম, লাইন্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের মধ্যে অনেকেরই মনে হয় কনফিউশন ক্রিয়েট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কারণ দেখা গিয়েছে যে বিভিন্ন বুকসে বিভিন্ন পাবলিকেশন বা কম্পোজিশন ইয়ার দেওয়া রয়েছে। তো স্বাভাবিকভাবেই তোমরা হয়তো বুঝতে পারছো না যে কোন ইয়ারটি ফলো করবে। এর কতগুলো কারণ রয়েছে। তার কারণ হলো কোনো পাবলিকেশন হাউস বা কোনো অথর তিনি হয়তো যে সোর্স ফলো করেছেন সেই সোর্সের সাথে অন্য কোনো পাবলিকেশন বা অথরের সোর্স মিলছে না, সেই জন্য সারিটি হয়তো আলাদা হয়ে গিয়েছে। কেউ হয়তো কোনো ম্যানুস্ক্রিপ্টের অবসলিট ডেট বা তোমার হতেই পারে যে কোনো এডিটোরিয়াল এডিশনের কোনো ইয়ারকে মেনশন করেছে, তো সেই জন্য এরকম কনফিউশন গুলো তৈরি হয়। আমিও আমার মতো করে আজকে এখানে এই যে টপিকস গুলো রয়েছে সেই টপিকস গুলোতে আমি প্রত্যেকটি কম্পোজিশন, পারফরমেন্স, প্রিমিয়ার, পাবলিকেশন, রাইম স্কিম, মিটার, লাইনস এগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগেই বলে নিচ্ছি যে হয়তো ধরো আমার সাথে তোমার কোনোটা মিললো না, তোমার মনে হতেই পারে যে না তোমার কাছে আরো বেটার কোনো রিলায়েবল সোর্স রয়েছে এবং সেটি ঠিক। যদি হয় তাহলে তুমি তোমার বিবেচনা মতো অবশ্যই সেটি ফলো করবে। আমি শুধু এটুকুই বলবো যে আমি চেষ্টা করেছি আমার মতো করে এখানে দেওয়ার। হতেই পারে যে আমার সোর্সটি ঠিকঠাক না বা তোমার কাছে যেটি রয়েছে সেটি রিলায়েবল, তো সেক্ষেত্রে তোমার বিবেচনা মতো তুমি মেনে নিও। তো চলো শুরু করছি। এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে দেখো তোমরা হয়তো জানো, আশা করি আমার অন্যান্য ভিডিওস গুলো যদি দেখেছো, আমাদের একটি মক সিরিজ চলছে। সেই মক সিরিজ সম্পর্কে আমি একটু পরে বিস্তারিত ভাবে বলবো। তার আগে একটু বলে নি যে 120টি সেটস রয়েছে, 50টি গ্রামার, 60টি লিটারেচার থেকে 10টি ফুল সিলেবাস, মানে প্রিন্টেবল পিডিএফ ইনস্ট্যান্টলি তুমি পেয়ে যাবে। এবং সব থেকে যেটি ভালো মনে হয়েছে আমার, সেক্ষেত্রে যে লিটারেচারের যে সেটগুলো, সেই সেটগুলো যদি এক একটি তুমি সলভ করো, যেন তোমার মনে হবে যে পুরো আমার যে ভিডিওস গুলো রয়েছে ঠিক সেই রকমই, যে পুরো তোমার টেক্সটই যেন তোমার মাথায় রয়েছে। এই ক্ষেত্রে বলি মক দেওয়া ভীষণ দরকার। হ্যাঁ, এর কোনো মানে নেই, তোমরা যে কোনো জায়গা থেকে মক নিতে পারো বা মক দিতে পারো, মক পারচেজ করতে পারো। বেস্ট হবে বুকস পারচেজ করো, বুকস নিতে পারো, অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোথাও প্রেফার করতে পারো। আমার ভিডিওস গুলো দেখার পর যদি মনে হয় যে না এইটি তোমার জন্য সুটেবল, তাহলে আমাদেরকেও অ্যাপ্রোচ করতে পারো। একটু পরেই আমি তোমাকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ড্রামা দিয়ে শুরু করছি। তোমাদের সিলেবাসে 3টি ড্রামা রয়েছে, চলো ড্রামা দিয়ে শুরু করা যাক। অলিভার গোল্ডস্মিথের সিক্স টুকস টু কঙ্কার, যার সাবটাইটেল হচ্ছে দ্য মিস্টেক্স অফ আ নাইট। এর কম্পোজিশন 1771, ফার্স্ট পারফরমেন্স 15th March 1773, premiered in London at Covent Garden Theatre on 15th March 1773, ফার্স্ট পাবলিকেশন 1773। ওকে, নেক্সট হচ্ছে সাবটাইটেল দ্য মিস্টেক্স অফ আ নাইট, জর্জ বার্নার্ড শ, ওনার লেখা। সেকেন্ড যেটি তোমাদের সিলেবাসে রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ফার্স্ট পারফরমেন্স 21st April 1894, অ্যাভিনিউ থিয়েটার, লন্ডন। ফার্স্ট পাবলিকেশন or কালেকশন বলা যেতে পারে 1898। ওকে, ইন জিবি সজ প্লেস প্লেজেন্ট, যার মধ্যে আরো রয়েছে ক্যান্ডিডা, ইউ নেভার ক্যান টেল, দ্য ম্যান অফ ডেস্টিনি। তারপর দেখো জন গলসওয়ার্থির লেখা জাস্টিস, আ ট্র্যাজেডি ইন 4 acts। কম্পোজিশন যদি ধরা যেতে পারে, কম্পোজিশন 1909 to 1910, written immediately prior to its 1910 premiere বলে মনে করা হয়। ফার্স্ট পারফরমেন্স 21st February 1910, ডিউক অফ ইয়র্কস থিয়েটার, লন্ডন। এবং পার্ট অফ আ সিরিজ রূপে এটি দেখা গিয়েছিল। জাস্টিস ওয়াজ ইস্যুড অ্যাজ পার্ট অফ প্লেস, সেকেন্ড সিরিজ, which also included the eldest son and the little. ওকে, তাহলে দেখো পার্ট অফ আ সিরিজ আকারে এটি দেখা গিয়েছে 1909, 1910, 21st February 1910, ডিউক অফ ইয়র্কস থিয়েটার, এটি মনে রাখতে হবে। আর ট্র্যাজেডি ইন 4 acts, জাস্টিস। তারপরে দেখো শর্ট স্টোরি সেকশনে চলে যাচ্ছি। শর্ট স্টোরি সেকশনে আমরা কি দেখতে পাবো, জোসেফ কনরাডের লেখা দ্য লাগুন রয়েছে। কম্পোজিশন 1896, ফার্স্ট পাবলিকেশন জানুয়ারি 1897, দ্য কর্নেল ম্যাগাজিন। ওকে, ফার্স্ট কালেকশন যদি বলা হয় তাহলে হচ্ছে টেলস অফ আনরেস্ট 1898। এই ক্ষেত্রে জোসেফ কনরাডস ওন প্রেফেটরি নোট কলস দ্য লাগুন দ্য আর্লিয়েস্ট অফ দ্য 5 টেলস। তিনি তার প্রেফেটরি নোটে বলে গেছেন দ্য লাগুনকে আর্লিয়েস্ট অফ দ্য 5 টেলস। ওকে, তারপর দেখো দ্য লোটাস ইটেন। ওকে, কম্পোজিশন 1935। এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, ম্যাক্সিমাম বুকস গুলোতে কি দেখা গিয়েছে না, এই ক্ষেত্রে তোমার মিক্সচার অ্যাজ বিফোর 1940 এটিকে ফার্স্ট কালেকশন হিসেবে ধরা হচ্ছে। এইবারে কখনো পিরিয়ডিক্যাল এবং হচ্ছে বিভিন্ন জায়গাতে এটি পাবলিশ হয়েছিল অ্যাজ পা তোমার ইউএস কপিরাইট রিনিউয়াল রেকর্ড অনুসারে। যেমন ধরো 1935 অক্টোবরে ন্যাসাস পল মল ম্যাগাজিন, ঠিক আছে, এবং হচ্ছে যে এপ্রিল 1936 দেখো হার্স্টেস ইন্টারন্যাশনাল কসমোপলিটন। তো এইগুলোতে এগুলোর পাবলিকেশন দেখা গিয়েছে। পরে অবশ্য বুক ফর্মে মিক্সচার অ্যাজ বিফোর 1940-তে দেখা গিয়েছে।
ওকে, এটা একটু দেখে নেবে, দ্য লোটাস ইটার। নেক্সট হচ্ছে দেখো উইলিয়াম সিডনি পটার ও হেনরি, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, কম্পোজিশন 1905, ফার্স্ট পাবলিকেশন 10th December 1905 in the New York Sunday World newspaper under the title Gifts of the Magi. ফার্স্ট কালেকশন যদি বলা হয় তাহলে the 4 million April 10 1906. Okay, the story appears there under its familiar title. তারপরে দেখো H.E. Bates'ের The Ox। আচ্ছা, Ox first publication March 1939 in the Atlantic Monthly, also published in the same year 1939 in John O. London's Weekly. ওকে, আর রয়েছে 7/5 1963। এই ক্ষেত্রে একটু বলে নি, ম্যাক্সিমাম ক্ষেত্রে 80 মানে 1939 80 দেখানো হয়েছে, তো তোমরা এটিকেই ফলো করবে। এটি মার্চ 1939 ইন দ্য অ্যাটলান্টিক মান্থলি, এটি ফলো করার দরকার নেই, এটি ফলো করলেই হবে। নেক্সট হচ্ছে এসআই চার্লস ল্যাম্বেট, ড্রিম চিলড্রেন এ রেভারি, ফার্স্ট পাবলিকেশন জানুয়ারি 1822 ইন দ্য লন্ডন ম্যাগাজিন অ্যাজ পার্ট অফ ল্যাম্বস ইলিয়া সিরিজ। ওকে, ফার্স্ট কালেকশন হচ্ছে এসেজ অফ ইলিয়া 1823। এলে হিলের প্রিন্সিপলস অফ গুড রাইটিং, দেখো কম্পোজিশন মিড 20th সেঞ্চুরি বলে ধরা হয়। ফার্স্ট কালেকশন টেক্সট বুক সোর্স যদি নেওয়া যেতে পারে তাহলে হচ্ছে যে দেখো প্রিন্টেড অ্যাজ এসএ 12 ইন এলে হিল আ প্রেলিউড টু ইংলিশ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 1969, যেটিকে রিপ্রিন্ট করা হয়েছিল 1971 এ। ওকে, এই হচ্ছে যে তোমার ড্রামা শর্ট স্টোরি এসএ সেকশন। প্রথমে যেমনটি বলেছিলাম মক সিরিজ নিয়ে আমাদের যেটি চলছে সেটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমাদের টোটাল 120টি সেটস রয়েছে, 120 সেটস, 60 সেটস ফ্রম লিটারেচার, 50 সেটস ফ্রম গ্রামার, 10 সেটস ফ্রম ফুল সিলেবাস মক টেস্ট। ওকে, এই টোটাল 120টি সেটস রয়েছে এবং তার সেটি শুরু হয়ে গিয়েছে এবং সেটি চলছে। কিন্তু তোমাদের মধ্যে যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে আবার নতুন ব্যাচ আকারে নতুন করে আবার শুরু হবে 7th থেকে। ওকে, 7th অগস্ট থেকে শুরু হবে এবং সেটি 20th অগস্টে গিয়ে শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই এই যে নাম্বারটি 7063732435 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করতে পারো। এটাতে কল যাবে না, কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেক্সট করলে ইমিডিয়েটলি তোমাকে আনসার দেওয়া হবে, তোমার সমস্ত কোয়েরির আনসার দেওয়া হবে। এটি একটু ভালো করে দেখে নাও। একটু বলে রাখি, প্রত্যেকটি টপিক থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সেটস করা হয়েছে, মানে প্রত্যেকটি টপিক থেকেই কোশ্চেন্স বা এমসিকিউ কে সেট করা হয়েছে এবং গ্রামার সেকশনগুলো প্রত্যেকটি টপিক থেকে আলাদা 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 করে করা হয়েছে। টোটাল 4000 এমসিকিউস, তার থেকেও বেশি এমসিকিউ তোমরা পাবে এর মধ্যে এবং এটি পিডিএফ ফরম্যাটে পাবে যাতে করে তোমরা সহজেই পেয়ে যাও। প্রত্যেকটি টপিক থেকে খুব সুন্দর করে করা হয়েছে, 7th থেকে শুরু হচ্ছে। যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই জানিও। চলো পোয়েম সেকশন গুলো চলো দেখা যাক। প্রথমে হচ্ছে যে উড টু দ্য ওয়েস্ট উইন্ড, পিবি শেলির লেখা, কম্পোজিশন অটম 1890 নিয়ার ফ্লোরেন্স, ফার্স্ট পাবলিকেশন 1820 ইন প্রমিথিয়াস আনবাউন্ড, আ লিরিক্যাল ড্রামা ইন 4 acts উইথ আদার পোয়েমস। কালেকশন বা ভলিউম যদি বলা হয় সেম, প্রমিথিয়াস আনবাউন্ড, আ লিরিক্যাল ড্রামা ইন 4 acts উইথ আদার পোয়েমস। রাইম স্কিম যদি হয় তাহলে টার্জারিমা, ইচ অফ দ্য 5 স্ট্যান্ডার্স ইজ আ 14 লাইন sonnet like unit, AB AB CB CD CDED double E। ওকে, তাহলে এটি একটু রাইম স্কিমটি মনে রাখতে হবে তোমাদের। মিটার হচ্ছে যে মোস্টলি আইএমবিক পেন্টামিটার, 70 লাইনস রয়েছে। ওকে, তাহলে মনে রাখবে AB AB CB CD CDED double E। তারপর হচ্ছে যে 2 স্কাইলার, কম্পোজিশন জুন 1820 নিয়ার লিভর্নো ইটালি। ওকে, ফার্স্ট পাবলিকেশন 1820 ইন প্রমিথিয়াস আনবাউন্ড, আ লিরিক্যাল ড্রামা ইন 4 acts সেম। এর আগে যেটি ছিল কালেকশন হচ্ছে যে প্রমিথিয়াস আনবাউন্ড, আ লিরিক্যাল ড্রামা ইন 4 acts। রাইম স্কিম হচ্ছে স্ট্যান্জা প্যাটার্নে রয়েছে ABA BB। ওকে, প্রিডমিনেন্টলি ট্রোকাইক ট্রাইমিটার উইথ আলেকজান্ড্রাইন 5th লাইন ইন ইচ স্ট্যান্জা দেখা গিয়েছে। টোটাল 21 স্ট্যান্জাস রয়েছে 105 লাইনসে। ওকে, টোটাল 105 লাইনস অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে কিটসের লেখা উড টু আ নাইটিঙ্গেল, কম্পোজিশন যদি ধরা যায় তাহলে হচ্ছে মে 1819 হ্যামস্টেড। ফার্স্ট পাবলিকেশন হচ্ছে জুলাই 1819 ইন অ্যানালস অফ দ্য ফাইন আর্টস, দেন ইন লামিয়া ইসাবেলা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস এন্ড আদার পোয়েমস। কোথাও কোথাও 80 রয়েছে, 1820 লামিয়া ইসাবেলা, এটা পারলে একটু মনে রাখবে। কালেকশন হচ্ছে সেম, লামিয়া ইসাবেলা এন্ড আদার পোয়েমস 1820। পুরোটা আমি আর পড়লাম না, দেখে নেবে। এটি কোথাও কোথাও রয়েছে, অনেক জায়গায় এটি মেনশন করা রয়েছে। রাইম স্কিম হচ্ছে যে ইচ 10 লাইন স্ট্যান্জা কেমন রয়েছে দেখো, এবি এবি সিডিই সিডিই। মিটার হচ্ছে মেনলি আইএমবিক পেন্টামিটার উইথ নোটেবল ভেরিয়েশন রয়েছে। ওকে, টোটাল 80 লাইনস রয়েছে। টু অটাম, দেখো এটি অ্যাকচুয়ালি টু অটাম, দা অটাম না, টু অটাম। কম্পোজিশন হচ্ছে 19 সেপ্টেম্বর 1819। দেখো উইনচেস্টার, ফার্স্ট পাবলিকেশন 1820 ইন লামিয়া ইসাবেলা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস এন্ড আদার পোয়েমস। ওকে, এটা নিয়ে আবার বলছি যে কোথাও কোথাও 80 মেনশন করা রয়েছে। তো এটি মানে তোমাদের মধ্যে প্রশ্ন হতেই পারে যে তাহলে পরীক্ষায় এলে কি করবো, অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্নটা বা নেচারটা কি রয়েছে, কোশ্চেনের নেচার কি জিজ্ঞেস করা হয়েছে সেটি একটু দেখতে হবে। নেক্সট হচ্ছে
কালেকশন ভলিউম লামিয়া ইসাবেলা অ্যান্ড আদার পোয়েমস, রাইম স্কিম স্ট্যান্ডা 1 এ দেখতে পাবো এবি এবি সিডিই ডি সিসিই, স্ট্যান্ডা 2 অ্যান্ড 3 তে দেখতে পাবো এবি এবি সিডিই সি ডাবল ডিই। ওকে, এবং হচ্ছে যে মিটার, আইএমবিক, পেন্টামিটার, টোটাল 33 লাইনস রয়েছে। আমি আবার এই ক্ষেত্রে একটু বলে নিই, যদি তোমাদের আবার বলছি যে আমি যেগুলো বলছি সেইটার সাথে যদি তোমার মত না মেলে, তাহলে হচ্ছে ওপিনিয়ন যদি না মেলে অসুবিধে নেই, তোমাদের নিজের বিবেচনাতে আবার বলছি, রিলায়েবল সোর্স যদি আরো ভালো কিছু থেকে থাকে সেগুলো অবশ্যই ফলো করবে। আমার যেটি মনে হয়েছে আমি সেটি এখানে দেওয়ার চেষ্টা করেছি। লর্ড অ্যালফ্রেড টেনিসন, ইউলিসিস, দেখো কম্পোজিশন 1833, আপনাদের ডেথ অফ আর্থার হেনরি হালাম, বুঝতে পেরেছো। ফার্স্ট পাবলিকেশন 1842 ইন পোয়েমস, ওকে, কালেকশন হচ্ছে পোয়েমস 1842, রাইম স্কিম ব্ল্যাঙ্ক ভার্স আনরাইমড অবস্থায় রয়েছে, মিটার হচ্ছে আইম্বিক পেন্টামিটার, টোটাল 70 লাইনস। রবার্ট ব্রাউনিং এর লাস্ট রাইড টুগেদার, কম্পোজিশন 1855 এবং পাবলিকেশন হচ্ছে মেন এন্ড উইমেন 10th November 1855, ওকে, মেন এন্ড উইমেন তাহলে 1855। রাইম স্কিম 10 স্ট্যান্ডা দেখা গিয়েছে এবং 11টি লাইনস রয়েছে, সাধারণত এ এ বি বি সি ডাবল ডি ট্রিপল ই সি, ওকে, এই হচ্ছে বিষয়। টোটাল মিটারটি যদি দেখা যায় তাহলে হচ্ছে প্রিডমিনেন্টলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে আইম্বিক টেট্রামিটার। দ্য লাস্ট রাইড টুগেদার, টমাস হার্ডি, দ্য ডাকলিং থ্রাস। আচ্ছা, এই ক্ষেত্রে বলি এটি নিয়ে ভীষণ মানে কনফিউশন ক্রিয়েট হয়েছে, কোথাও রয়েছে 1899, কোথাও রয়েছে 1900। হ্যাঁ, তো আমি মোটামুটি যেটি আমার মনে হয়েছে সেটি আমি এখানে বলছি। আবার বলছি না, যদি তোমাদের যদি মনে হয় যে না এটা ঠিক না, তাহলে তোমরা যেটি তোমাদের মনে হবে সেটি ফলো করতে পারো। ওকে, দেখো এখন বিষয়টি হলো যে ক্লেয়ার টমালিন বলে রয়েছেন যিনি, তার বায়োগ্রাফিতে দেখা গিয়েছে যে সেখানে ম্যানুস্ক্রিপ্ট যেটি রয়েছে সেখানে 1899 মেনশন করা ছিল, যেটি পরে ডিলিটেড বা অল্টার্ড অবস্থায় মানে অল্টার করা হয়ে গিয়েছে। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে কবিতাটি হয়তো ড্রাফটিং করা শুরু হয়েছিল 1899 এ, বাট হার্ডি প্রবাবলি কমপ্লিটেড দ্য ফাইনাল ভার্সন ইন 1900। ওকে, এটি মনে করা যেতেই পারে। So manuscript has deleted or altered 1899. Claire Tomalin's biography of Hardy is referenced in a review by the Guardian. Okay, it suggests initial drafting, but Hardy probably completed the final version in 1900. Okay, এটি বুঝতে হবে। তো ফার্স্ট পাবলিকেশন 1900 in the graphic under the title by the century's deathbed, পরে সেটি আবার হয়েছে চেঞ্জ হয়েছে এবং সেটি পাবলিশ হয়েছিল পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। ওকে, রাইম স্কিম দেখো ইচ স্ট্যান্ডা এবি এবি সিডি সিডি, এবং মিটার যদি ধরা যায় তাহলে অল্টারনেটিং আইম্বিক টেট্রামিটার, আইম্বিক ট্রাইমিটার, 32 লাইনস। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। প্রথম টাইটেল বাই দ্য সেঞ্চুরিজ ডেথবেড, পরে ডাকলিং থ্রাস 1901 পোয়েমস অফ দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট, এটা একটু মনে রাখবে। ওকে, দেখো নেক্সট পোয়েম হচ্ছে ডব্লিউ ইয়েটস এর দ্য ওয়াইল্ড সানসেট কুল, কম্পোজিশন 1916 to 1917 at কুল পার্ক। ওকে, এর ভেতরেই লেখা হয়েছে, ফার্স্ট পাবলিকেশন জুন 1917 in the little review, then title poem of the wild sunset cool 1919। ওকে, 1917 1919 দুটো অ্যাকচুয়ালি এর এডিশন রয়েছে, ওয়াইল্ড সানসেট কুল 1917 এবং তারপর হচ্ছে 1919 এ। তো এর ফার্স্ট পাবলিকেশন লিটল রিভিউ, তারপরে ওয়াইল্ড সানসেট কুল, যেটি মেন অ্যাকচুয়ালি কালেকশন 1917 and 1919। ওকে, মাথায় রাখবে। রাইম স্কিম হচ্ছে যে কি এবি সিবি ডিডি এবং রেগুলার প্যাটার্ন পার স্ট্যান্ডা দেখা গিয়েছে, যার মধ্যে 1 and 3 আইম্বিক টেট্রামিটার, 2, 4 and 6 আইম্বিক ট্রাইমিটার, 5 হচ্ছে যে আইম্বিক পেন্টামিটার, টোটাল 30 লাইনস দেখা গিয়েছে দ্য ওয়াইল্ড সানসেট কুল। এরপরে এসে গেছি দেখো ওয়াল্টার ডেলামিয়া, দ্য লিসনার্স, কম্পোজিশন হচ্ছে 1912 এবং হচ্ছে ফার্স্ট পাবলিকেশন দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস, কালেকশন দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস। মিটার, এটার মধ্যে মিক্সড মিটার দেখা গিয়েছে বাট লার্জলি আইম্বিক, 36 লাইনস এর মধ্যে রয়েছে। উইলফ্রেড আওয়েনের লেখা স্ট্রিং মিটিং, দেখো কম্পোজিশন আর্লি 1918, সম্ভবত রিপনে এটি কম্পোজ করা হয়েছিল, পাবলিকেশন হচ্ছে যে নভেম্বর 1919 ইন ওয়েলস অ্যান্ড অ্যান্থোলজি অফ ওয়ার্ডস এডিটেড বাই এডিথ সিটওয়েল, এবং হচ্ছে যে তারপর 1920 পোয়েমস বাই উইলফ্রেড আওয়েন। তো প্রথমে এটা তোমরা ধরে নিতে পারো ওয়েলস অ্যান্ড অ্যান্থোলজি অফ ওয়ার্ডস 1919। ওকে, এর মধ্যে 44 লাইনস দেখা গিয়েছে, মোস্টলি আইম্বিক পেন্টামিটার, প্যারারাইমড কাপলেটস এর মধ্যে দেখা গিয়েছে মিউজিক্যাল কেডেন্সের জন্য, হাফ রাইম, প্যারারাইম। ওকে, এর মধ্যে দেখা গিয়েছে। তো এটি স্পেলিংটা METRE হবে। এনিওয়ে দেখো নেক্সট হচ্ছে লুসি পোয়েমস। লুসি পোয়েমস নিয়ে একটু বলতে হয়। লুসি পোয়েমস এর যে কবিতাগুলো রয়েছে, যে পোয়েমস গুলো রয়েছে, বিশেষ করে 4টি পোয়েমস, এইগুলো ভীষণ কনফিউশন ক্রিয়েট করছে সবার মধ্যে। কোনো বুকে রয়েছে 1798, কোথাও রয়েছে 1799, এই জন্য খুব সমস্যায় পড়েছে, কারণ স্টুডেন্টরা ভাবছে বা এক্সপিরিয়েন্সরা তারা ভাবছে যে কোনটি আমরা করব তাহলে। হ্যাঁ, এখন বেসিক্যালি এই কনফিউশনটা কেন তৈরি হয়েছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। দেখো the two Lucy poems, Strange Fits of Passion Have I Known and She Dwelt Among the Untrodden Ways, were enclosed in a letter Wordsworth sent to Coleridge in December 1798,
where he described them as little rhyme poems which I hope will amuse you. তারপরে দেখো একটি চিঠি গিয়েছিল কলরিজের কাছে ডিসেম্বরে 1798 সেখানে এই লাইনটি ছিল লিটল রাইম পোয়েমস হুইচ আই হোপ উইল অ্যামিউজ ইউ। এবং মনে করা হয় যে এই রাইম পোয়েমস বলতে এই দুটি কবিতাকে বলা হয়েছে, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন অ্যান্ড সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। মনে করা হয়, আবার বলছি মনে করা হয়, যদি এইটি সঠিক হয়, এইটি যদি সঠিক হয় তাহলে এই দুটি কবিতা 1798 অলরেডি কম্পোজড, তৈরি করা মানে লেখা হয়ে গিয়েছিল। তাহলে আমাদের এর কম্পোজিশন ডেট কম্পোজিশন ইয়ার 1798 ধরা যেতে পারে যদি এটি ঠিকঠাক হয়। নেক্সট হচ্ছে বলা হচ্ছে আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থ অ্যাকচুয়ালি সেইখানে ছিলেন তিনি 17, আমি একটু বুঝিয়ে বলি। along with 3 years review and a slumber did my spirit sleep, they belong to the so-called Goslar cluster। এইগুলো অ্যাকচুয়ালি গসলার ক্লাস্টার থেকে বিলং করে এবং এগুলো কখন কম্পোজ করা হয়েছে না ওয়ার্ডসওয়ার্থ সলিটারি স্টে ইন জার্মানি from late autumn 1798 into early 1799, অক্টোবর 1798 থেকে ফেব্রুয়ারি 1799 এর মধ্যে কম্পোজ করা হয়েছে বলে এইগুলোকে ধরা হয়, রাইট? তাহলে এখন বিষয়টি হলো ওই দুটি অ্যাকচুয়ালি যদি বলা থাকে যে লিটল রাইম পোয়েমস হুইচ আই হোপ উইল অ্যামিউজ ইউ, তাহলে আইটাকে ওয়ার্ডসওয়ার্থ, ইউটা হচ্ছে এখানে কলরিজ, তাহলে এই রাইম পোয়েমস যদি ওই দুটো হয় তাহলে এইগুলো অ্যাকচুয়ালি মানে শিওরলি মানে ঠিকঠাক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এখন বিষয়টা হচ্ছে যে কোথাও কোথাও কি হয় দেখো, মানে বেসিক্যালি ধরো এডিটোরিয়াল যে এডিশন, সেই এডিটোরিয়াল এডিশনে কোথাও কোথাও 1799 তারা ধরে নিয়েছে রাউন্ড অফ করে, যেহেতু অটম 1798 এ শুরু হয়েছে এবং আর্লি 1799 এ শেষ হয়েছে বলে, তো এইগুলো দেখা যেতে পারে যে 1799 কোথাও রয়েছে। ওকে, এই হচ্ছে যে পুরো বিষয়। তাহলে যারা এডিটোরিয়াল এডিশনটা মানে মেনে নিচ্ছেন তারা 1799 বলছেন, আবার কোথাও কোথাও এটি 1798 বলা থাকছে, ঠিক আছে? আবার কোথাও হয়তো এই চারটিকেই 1798 বলছে, বাট বেসিক্যালি এই মুহূর্তে আমার কাছে এই তথ্যই রয়েছে যেটি আমি তোমাদেরকে বলতে পারি যে এই দুটোকে তোমরা 1798 বলতে পারো, এই দুটিকে তোমরা 1799 বলা যেতে পারে। আবার কোথাও কোথাও দেখা গিয়েছে যে এই দুটির মধ্যে একটি এবং এই দুটির মধ্যে একটিকে 1798 বলা হচ্ছে। তো এই নিয়ে একটু কনফিউশন সবার মধ্যেই কম বেশি রয়েছে, বাট কম্পোজিশন নিয়ে এইটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, যেটা আমার মনে হচ্ছে যে এক্সাক্ট কম্পোজিশন নিয়ে সম্ভবত হয়তো এক্সামে দেবে না, বাট বলা তো যায় না, দিয়ে দিতেই পারে, বাট মনে হয় না যে দেবে বলে। যদি ধরো দেয় এইরকম যে 1798 একটি অপশন রয়েছে, বাকিগুলো তোমার 1800 বা সামথিং অন্য কিছু রইলো, 1799 নেই, তখন তোমরা 1798 চুজ করবে। তো এই হচ্ছে যে বিষয়। যারা আবার বলছি যারা এডিটোরিয়াল এডিশন মেনে চলছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 1799 দেখা গিয়েছে, কিন্তু কম্পোজিশনটা যে তখন শুরু হয়ে গেছিল এইটুকু ঠিক। ওকে, এই দুটো আমার মতে 1798, আর এইগুলোকে তোমরা এইভাবেই ধরতে পারো 1799 সর্ট অফ। চলো, এর বেশি এই মুহূর্তে কিছু বলার নেই। আই এম এক্সট্রিমলি সরি, কারণ 1799 না 1798 এই নিয়ে কনফিউশন রয়েছে, অনেক কনফিউশন রয়েছে, এক্স্যাক্টলি ঠিকঠাক করে বলা যাচ্ছে না। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, পাবলিকেশন 1800, সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল, দেখো বুঝতেই পেরেছো যে ব্যালেডস, ওকে, লিরিক্যাল ব্যালেডস। নেক্সট হচ্ছে কালেকশন একই লিরিক্যাল ব্যালেডস 1800, ব্যালেড কোয়ার্টার্স এবি 7টি কোয়ার্টার রয়েছে 28 লাইনস, এবং হচ্ছে যে তোমার অল্টারনেটিং আইম্বিক টেট্রামিটার এন্ড আইম্বিক ট্রাইমিটার, এইটুকুই। নেক্সট হচ্ছে তোমার She dwelt among the untrodden ways, first publication 1800 in the second edition of lyrical ballads। ওকে, তো এবারে এটি তো জানো আশা করি, 3 ব্যালাড কোয়ার্টার্স রয়েছে 12 লাইনস, এবি সিডি ইএফ, এবং হচ্ছে যে তোমার আইমিক টেট্রামিটার আইমিক ট্রাইমিটারে রয়েছে, দেখতে হবে। 3 ESC গ্রিভিন সান এন্ড সাওয়া, অ্যাকচুয়ালি এটি এডুকেশন অফ নেচার নামেও পরিচিত, ফার্স্ট পাবলিকেশন 1800, সেম লিরিক্যাল ব্যালেডস, এবং হচ্ছে যে তোমার রাইম স্কিম এএবি সিসিবি 42 লাইনস এর মধ্যে দেখা গিয়েছে, প্রিডমিনেন্টলি আইম্বিক, টিপিক্যালি আইম্বিক টেট্রামিটার, অফেন ট্রাইমিটার, মানে টেট্রামিটার ট্রাইমিটার তুমি এখানে দেখতে পাবে। স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল একই রকম, ফার্স্ট পাবলিকেশন 1800, লিরিক্যাল ব্যালেডস, ওকে, এবং হচ্ছে যে 2 কোয়ার্টার্স এবি সিডি 8 লাইনস, সিম্পল ব্যালেড প্যাটার্নে এটি লেখা হয়েছে 1800। তারপর দেখো, এবং আইম্বিক টেট্রামিটার আইম্বিক ট্রাইমিটার অল্টারনেটলি তুমি দেখতে পাবে। I traveled among unknown men, হ্যাঁ, এই নিয়ে কোনো কনফিউশন নেই, ওই প্রথমে 4টি পোয়েমস নিয়ে কনফিউশন রয়েছে 1798 1799। আবার বলছি, কেউ কেউ বলছেন যে এই দুটো 1798, কেউ কেউ বলছে এই দুটো 1799, কেউ বলছে সম্পূর্ণ 4টি 1798, কেউ বলছে সম্পূর্ণ 4টি 1799, এই নিয়ে কনফিউশন রয়েছে। বাট আমি এটুকু বলতে পারি যে ওই এই যতটুকু আমার এই মুহূর্তে আমার কাছে তথ্য রয়েছে আমি সেটি তোমাদের বললাম। I traveled among unknown men, দেখো
এপ্রিল 1801, ফার্স্ট পাবলিকেশন 1807 ইন পোয়েমস ইন 2 ভলিউমস, ঠিক আছে, দ্য অনলি লুসি পোয়েম নট ফার্স্ট প্রিন্টেড ইন লিরিক্যাল ব্যালেডস। তারপর দেখো রাইম স্কিম ফর ব্যালেড কোয়াড্রেন্টস এবি 16 লাইনস রয়েছে, এর মধ্যে অল্টারনেটিং আইমিক টেট্রামিটার এন্ড আইমিক ট্রাইমিটার তুমি দেখতে পাবে। তারপরে লাস্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, কম্পোজিশন 1802 এবং ফার্স্ট পাবলিকেশন 1807 ইন পোয়েমস, ওকে, ইন 2 ভলিউমস, অ্যাপিয়ার্ড দেয়ার আনটাইটেলড অ্যাজ আ নাম্বারড সনেট, ওকে, পোয়েমস ইন 2 ভলিউমস 1807। এটি একটু মনে রাখবে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তো এই গেল তোমাদের টোটাল সিলেবাস। আর একটু বলে নিই যে এর মধ্যে পেট্রাকান, এটি পেট্রাকান সনেট, এবিবিএ, সিডি, ওকে, এটি রয়েছে। আইম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, 14 লাইনস রয়েছে টোটাল। ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এর মধ্যে। আমি একটু তাড়াতাড়ি করে বলে গেলাম, একটু আশা করি তোমরা দেখেছো, তোমাদের কাছে তথ্যগুলো আছে। আমি আমার মতো করে একটু সাহায্য করার চেষ্টা করলাম মাত্র। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মানে সাবস্ক্রাইব করবে। আর আবার বলছি, যদি কোথাও ভুলভ্রান্তি হয়েছে বলে মনে হচ্ছে, আমি ক্ষমা প্রার্থী। আমার যতটুকু সাহায্য করার ছিল এইভাবেই আমি করলাম। থ্যাংক ইউ।